হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আমি আজকে তালের ক্ষীরের রেসিপি নিয়ে চলে এসেছি। তো তালের ক্ষীর, ওই ভাদ্র মাসের তালের ক্ষীর অনেকেই খেয়ে থাকো, তবে এইভাবে তালের ক্ষীরটা করে খেয়ে দেখবে, কেমন লাগলো কমেন্ট করে বলবে। এর জন্য দেখো, আমি একটা তাল নিয়ে নিয়েছি, পাকা তাল। ভালো করে ধুয়ে এই তালটা এবার আমি উপরের এই খোলসটাকে খুলে নেব। তোমরা এই তালটাকে অনেকেই তালেই চিপতে খুব মানে কষ্ট ভাবে, কিন্তু এইভাবে যদি এই প্রসেসে তালটাকে খুলে নাও, রস করো, তাহলে দেখবা একবারই কোনো কষ্টই হবে না। এবার এই তালটার উপরের খোলসটা খুলে নিলাম। এবার আস্তে আস্তে এইভাবে আমি উপরের চোচাটা এভাবে খুলে নেব। সুন্দর করে এইভাবে সম্পূর্ণ চোচাটা খুলে নিয়ে উপরের এই যে শক্ত জায়গাটা আছে, এটাকে আমি ভাগ করে নেব। দেখো, 3টা আটি বেরিয়ে গেল। এবার এটাকে না ভালো করে ধুয়ে নিতে হবে কলে ফেলে। তারপর ধুয়ে নিয়ে এটাকে রস করতে হবে। এবার দেখো, সুন্দর করে একটু জল দিয়ে আমি ধুয়ে নিলাম। ধোয়া হয়ে গেল, তাহলে তালটা একটু নরম হয়ে যাবে, এটা থেকে রস বের করতে খুব সুবিধা হবে। এবার এটাকে ভিজিয়ে নিয়ে এবার আমি এটাকে হাত দিয়ে পুরো চিপে নেব। নিয়ে স্টিলের এই ঝাঁঝরা থালাগুলো আছে, ওটাতে করা যায়, কিন্তু আগে রসটাকে বের করে নিতে হবে। একটু নরম হলে তারপর এই যে স্টিলের ঝাঁঝরা থালাটার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার উপরেই চিপবো আর নিচে তালের রসটা নিচে পড়ে যাবে। এবার দেখো, এইভাবেই আমি 3টা তালের যে আঁশ, আমি এটাকে ছাড়াও হয়ে যাবে। এটাতে স্টিলের এই থালাটার মধ্যে আঁশটাও আটকে যাবে, আর এই 3টে বীজ আমি এভাবে ঘষে নেব। তালের ক্ষীর অনেকেই করে, বলে একটু তিতা লাগে, কিন্তু এই তিতা সারানোর জন্য একটা নতুন পদ্ধতি তোমাদের আমি আজকে শিখিয়ে দেব। দেখো, তালের রস হয়ে গেল সম্পূর্ণ তালটার। এবার আমি এটাকে দেখো, ভালো একটু জল মানে একটু পাতলা হয়ে গেছে। এবার আমি এটাকে সাদা ন্যাকড়ার মধ্যে একটু ঝুলিয়ে রেখে দেব, তাহলে ওই তিতা জলটা পড়ে যাবে, একদম তিতা থাকবে না। এটা তোমাদের নতুন একটা প্রসেস আমি শিখিয়ে দিলাম, এটা আমি শাশুড়ির থেকেই শিখেছি। এবার দেখো, এটাকে বেঁধে উপরে একটু ঝুলিয়ে রাখবো। এই যে এবার এটা যে তিতকুট একটু থাকে, এই যে জলটা এটা পড়ে যাবে, ব্যাস তালের ক্ষীরটা ফ্রেশ হয়ে যাবে। এবার আমি এটাকে কড়াইতে দিয়ে উনুনে বসিয়ে দিলাম। পুরো এটাকে ঘাঁটতে হবে, নাহলে তালের ক্ষীরটা নিচে লেগে যাবে। এবার যতক্ষণ আমি কড়াইটাকে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, ততক্ষণ আমি এটাকে হাতা দিয়ে ভালো করে ঘাঁটবো। এবার আমি চিনি, 3টা আটি তো, এবার আমি 3 হাতা পুরো চিনি দিয়ে দেবো। আমি এখানে তোমাদের সম্পূর্ণ দেখাতে পারিনি, আমি ক্যামেরাটা করতে ভুলে গেছি। এবার দেখো, এই যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে, ওই হাতা দিয়ে পুরো ভর্তি করে 3 হাতা দিয়ে একটু টেস্ট করে দেখবেন, কম পড়লে পরে আবার দেবে। এবার দেখো, হয়ে গেছে, টেনে গেছে এবার জল। এবার এদিকে একটু অন্য গ্যাসে আমি দুধটা বসিয়ে দিয়েছিলাম। এবার দুধটাকে একটুখানি ক্ষীর করে নিতে হবে। এই দেখো, দুধটা ঘন হয়ে গেছে, দুধ ঘন হয়ে গেছে, এবার ক্ষীরের মতো হয়ে গেছে। এবার আমি তালটাকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তার মধ্যে আমি দুধটাকে মিশিয়ে দেব, তা না হলে ফেটে যাওয়ার ভয় থাকে। এবার দেখো, হয়ে গেল আমাদের তালের ক্ষীর। কোনো ঝামেলা নেই, সুন্দর সহজ সরল পদ্ধতিতে এই তালের ক্ষীরটা করবে, আর কমেন্ট করে বলবে কেমন